রাস্তা খারাপ হয়ে যাওয়ার পরে রাস্তাটাকে মেরামত করার জন্য রাস্তায় ডাস বিছানোর পরে ধুলো দেওয়ার পরে এবার রাস্তাকে রোলার করতে হবে, চিকন করতে হবে। ওই চিকন করতে গিয়ে করে কি, ওই কন্ট্রাক্টরে করে কি, চিকন করতে গিয়ে এবারে প্রয়োজন হয় কার, এবারে প্রয়োজন হয় রুলারের। রুলার এবার নিয়ে আসে, রুলারের তলায় যত রকমের পাথর আছে, ইট আছে, বালি আছে, ধুলো আছে, সবকে একেবারে চিপটে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে আপনি উদাহরণস্বরূপ আপনাকে বলে দিই, ওই রুলারের তলায় যদি একটি ইট দেওয়া যায়, ইটটা আপনি আরো খুঁজে পাবেন না, ইটটাকে আপনি চিনতে পারবেন না, ইটের কোনো রকমের রং থাকবে না, ইটের কোনো রকমের কালার থাকবে না, ইটের কোনো রকমের রূপ থাকবে না। এই কারণে থাকবে না যে রুলারের তলায় ইটখানা পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, পাউডারের মতো মিষ্টি হয়ে গিয়েছে, পাউডারের মতো মিষ্টি হয়ে গিয়েছে, ধুলির কণাই হয়ে গিয়েছে। মহান আল্লাহু তাবারাক ওয়া তাআলার হুকুমটা হলো এইরূপ। আল্লাহু তাবারাক ওয়া তাআলা মানুষকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে, মানুষকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেবে, মানুষের অবস্থাও হবে এইরকম, মানুষের অবস্থাটা হবে এইরকম। তবে এই জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে, এই জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে। এই জাহান্নাম আপনার জন্য খুব খতরনাক জায়গা। কত খতরনাক! আর এই জাহান্নামীদেরকে কিভাবে আপ্যায়ন করা হবে, কিভাবে সম্মান করা হবে আপনাকে বলি, তবে আপনি বুঝতে পারবেন। আপনাকে বলি কিভাবে এই জাহান্নামীদেরকে আল্লাহু তাবারাক ওয়া তাআলা সম্মান করবে, তিনাদেরকে কিভাবে মেহমান নওয়াজি করবে। আল্লাহু তাবারাক ওয়া তাআলা 30তম পারা সূরা গাশিয়ায় বলছেন, সূরা গাশিয়ায় বলছেন ওই জাহান্নামীদেরকে করবে কি, ফুটন্ত টগমগে গরম পানি পান করাবে। এবার আপনাকে উদাহরণ দিই, আপনার বাড়িতে আমার বাড়িতে যখন মেহমান আসে, মেহমান যখন আসে আপনার বাড়িতে আমার বাড়িতে, এই গরমের কালে যখন মেহমান আসে তখন আমরা প্রথমে কি করি, ঠান্ডা দিই, স্প্রাইট দিই কিংবা জুস দিই, কিংবা ঠান্ডা পানি দিই, কিংবা ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে দিই। কেন? যাতে করে তার তৃষ্ণাটা মিটে, তার ক্লান্তিটা মিটে, তাই তো। আর তারপরে আর বিভিন্ন রকমের আইটেম দিয়ে তার সম্মান করবেন, আপ্যায়ন করবেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি যেমন আপনার মেহমানকে এই গরমের কালে, এই খরার কালে আপনি যেমন আপনার মেহমানকে শান্তি দেওয়ার জন্য, একটু তৃষ্ণা মেটানোর জন্য আপনি যেমন আপনার মেহমানকে ঠান্ডা যুক্ত খাবার দিয়ে আপনি তিনাকে তৃপ্তি দেওয়াচ্ছেন, আমার আল্লাহ সেই দিন জাহান্নামীদেরকে ফুটন্ত টগমগে গরম পানি পান করিয়ে আমার আল্লাহ তাদেরকে সম্বোধন করবে, আমার আল্লাহ তাদেরকে সম্মান জানাবে। আর এই পানি যখন পান করে নেবে, এই পানি পান করে নেওয়ার পরে পেটের মধ্যে, এই দেহের মধ্যে যত রকমের পেটের নাড়ি ভুঁড়ি আছে সব কিছু গলে পায়খানার রাস্তা দিয়ে বার হয়ে যাবে। এত গরম আর এত তেজ এই পানি, আপনি ভাবতে পারেন। আজকে আপনি মেলা বসাচ্ছেন, আজকে আপনার মেয়ে ওই মেলা মেলায় জিনা করছে, আপনি বাবা হয়ে আপনি দায়ুস, আপনি বাবা হয়ে আপনি দায়ুস হয়ে গিয়েছেন। আজকে আপনার কোনো দায়িত্ব নাই। আজকে আপনার যদি দায়িত্ব থাকতো আপনি নিজের মেয়েকে আটকাতেন, আপনি নিজের মেয়েকে একটা চর মেরে আটকাতেন। কে ভালো মানুষ এই মেলায় যাবে না, এই মেলায় নোংরামি হয়, এই মেলায় ভণ্ডামি হয়, এই মেলায় জিনা হয়,
এই মেলায় তুমি যাবে না। তুমি যদি যেতে চাও ওই প্যান্ডেলে যাও।